ঈমানে মুফাসসালে আমরা কি বলি? এক নাম্বার বলি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। তিন নাম্বার ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর। চার নাম্বার ঈমান এনেছি তার রাসূলগণের উপর। পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। ছয় নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। সাত নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় কথা আছে সাতটি বিষয়ের কথা আছে। যদিও বিষয় আছে সাতটা, তবে 7 নাম্বার বিষয় হলো আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। আমরা এই কথার উপরে বিশ্বাস করি মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায়, এমনটা নয়, বরং আমাদেরকে আবার একটা সময় পুনরুত্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। তবে হ্যাঁ, করবেন কখন? বলে এটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে। অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এই বিশ্বাস আছে যে যখন কোনো মহামানবের মৃত্যু হয় তার এই দুনিয়ায় আবার পুনরুজ্জীবন সে লাভ করে। এটা কয়েকটা ধর্মের বিশ্বাস, এটা যে যখন কেউ মারা যায় এই দুনিয়ায় আবার সে আসে, তবে এইবার আর মানুষের সুরাতে আসে না, বিভিন্ন পশু বিভিন্ন আকৃতিতে সে আসে। পুনরুজ্জীবনে বিশ্বাস তারা করে। তাদের সিস্টেমটা কি যে এই দুনিয়ায় আবার সে জীবিত হবে, তবে ওইবার তার আকৃতি মানবাকৃতি হবে না, তার আকৃতি হবে ভিন্ন পশুর বা অন্য কিছু। আমরাও বিশ্বাস করি যে মরার পরে আমাদের পুনরুজ্জীবিত হতে হবে, তবে ওই জীবিত হওয়াটা দুনিয়ায় হবে না, হবে কখন? আখিরাতে। 5 নম্বরে আমরা কি বলি? যে আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। কোন ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, তার ঘোষণাটা নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপরে হয় এমন নয়। কারণ আখিরাতের সূচনা কখন? আমি যদি এখন মারা যাই, আমার আখিরাত শুরু। একেবারে মৃত্যু থেকে নিয়ে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো বা ঠিকানা জাহান্নাম। এই মৃত্যু থেকে নিয়ে মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। বলে মৃত্যু থেকে নিয়ে জান্নাত কিবা জাহান্নাম, এর মধ্যে অন্যতম বিষয় হলো ওই পুনরুজ্জীবিত হওয়া। তার মানে 7 নম্বর যেই বিষয়টা আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর, এটা মূলত 5 নম্বরের মধ্যে আছে। এই হিসাবে এই দুইটা মিলে হলো 2 in 1, একের মধ্যে 2। এই দুইটা মিলে যদি একটা হয়, বাকি আর বিষয় থাকে 5টা। এইবার 5 আর 1 মিলে কত হয়? জবান খুলে বলেন তো। তাহলে জোরে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ঈমানের ভিত্তি এইগুলা। 3 নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন। ইহসান কি? নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে। এটা এমন একটা বিশ্বাস, এটা এমন একটা অবস্থা, এটা এমন একটা হালত, যদি কোনো ব্যক্তি এই অবস্থাটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে যে আমার রব সব সময় আমাকে দেখতেছে, তাহলে ওই ব্যক্তির জীবনের গতিপথ পাল্টে যাবে। আমি যদি চিন্তা করি আমি যখন একা তখনও রব দেখে, আমি যখন সবার সাথে তখনও রব দেখে,
আমি যখন আধার ঘরে একাকী দরজা বন্ধ করে থাকি তখনও আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ শুধু আমার বাহ্যিক অবস্থা দেখে এমন নয়, আমার হৃদয়ের গহীন কোণে কোন চিন্তা কোন কথা আছে দুনিয়ার কোন প্রযুক্তি সেটা বের করতে পারবে না, কিন্তু ওই কথার ওই চিন্তার খবর যার কাছে আছে তিনি কে? এটা হলো মানুষের সঠিক পথে চলার অন্যতম বিষয়। 4 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কোন সময় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের 3টি প্রশ্নের সুস্পষ্ট জবাব দিয়েছেন। ইসলাম কি? জবাব দিয়েছেন। ঈমান কি? জবাব দিয়েছেন। ইহসান কি? জবাব দিয়েছেন। কিন্তু কিয়ামত কখন হবে এই ব্যাপারে নবীজি বলেন নাই এটা 2020 সালে হবে, এরকম কিছু নবীজি বলেন নাই। অথচ আমার এই ছোট্ট হায়াতে অনেকবার শোনা হয়ে গেছে কিয়ামত এই কয়েক বছর পরে হবে। 2000 সালে অনেকের জানা থাকতে পারে নাও পারে, কারণ ওই সময়টাতে প্রযুক্তি এত উন্নত ছিল না, একটা খবর সহসা মানুষের কাছে পৌঁছাইতো না। তা 2000 সালে একজন বিজ্ঞানী উনি মারা গেছেন, ওনার নাম স্টিফেন হকিংস, মারা গেছে কয়েক বছর আগে। এই বেচারা পৃথিবীর সেরা বিজ্ঞানী বলা হয় তাকে। এই বেচারা ঘোষণা দিয়ে বসলো 2000 সালের মে মাসের প্রথম শুক্রবার ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন হবে? উনি গবেষণা করে বললেন, কারণ উনি গবেষক, মহাকাশ নিয়ে গবেষণা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নিজাম, বিজ্ঞানও এই কথা স্বীকার করে, প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট একটি কক্ষপথে পরিচালিত হয়, তার নির্দিষ্ট রুট আছে, সে ওই রুটের বাইরে কখনো যায় না। মহাকাশের মধ্যে অনেক গ্রহ আছে, আমরা অনেক শুনি না, ইউরেনাস, প্লুটো, বৃহস্পতি, বুধ, এই প্রত্যেকটার একটা নির্দিষ্ট রাস্তা, অদৃশ্য রাস্তা আল্লাহ রেখে দিয়েছেন, প্রত্যেকে তার ওই কক্ষপথে পরিচালিত হয়। সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, এটা তো বিজ্ঞান বলতেছে এখন। আর আল্লাহ বলেছেন 1500 বছর আগে ওই মরুর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এই যে সূর্য এটা তার নির্দিষ্ট কক্ষপথে চলে, আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে ওই দিকেই চলবে। তা উনি বললেন যে 2টা কক্ষপথ, পৃথিবী আর একটা কোনটা জানি, অত মনে নাই তো, অনেক আগের কথা, এই 2টার রাস্তায় এক হয়ে গেছে। এখন কি হবে? একই রাস্তায় যদি 2টা দ্রুতগতির বাহন, 1000 কিলোমিটার গতি লাগবে না, ঢাকা চিটাগাং রোডে মাঝে মধ্যে উল্টা পথে ট্রাক আসে, আর একটা দ্রুতগতির বাস যখন মুখোমুখি সংঘর্ষ হয় কি হয়? বাস ধ্বংস হয়, মানুষ মৃত্যুবরণ করে, অনেকে আহত হয়। এক একটা গ্রহের গতি কত, এই 2টার সাথে যদি লাগে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তা উনি বললেন ওই কথা। এখন আমরা তো দুনিয়ার মানুষ আর এই খবর টবর জানি না, অনেক মানুষ চিন্তিত, পেরেশান। তা আমার মনে আছে এখনো, আমি যখন চট্টগ্রাম পড়ি শহরে একটা মাদ্রাসায়, তা আল্লাহর রহমতে ওই দিনটা খুব ভালো দিন গেছে, পৃথিবীও ধ্বংস হয় নাই, 2000 গেছে, আল্লাহর রহমতে 2026 চলতেছে, পৃথিবীর নিজাম আল্লাহ তাআলা এখনো ঠিক রাখছেন। তা অনেক সময় ইউটিউবে দেখা যাইতো, অনেক ওয়াইজ বলতো, 10 বছর আগে বলছে এই 2020 সালে ইমাম মাহদি চলে আসবে, পৃথিবীর সব আলামত প্রকাশ হয়ে গেছে, এরকম অনেক বক্তব্য আপনি সার্চ দেন, বড় বড় টুপিওয়ালাদের এইরকম বক্তব্য আপনারা পাবেন যে এই সালে চলে আসছে, এই সালে চলে আসছে, 25 সালের পরে পৃথিবী থাকবে না, হ্যান তেন অনেক কিছু। এগুলোর দ্বারা কি হয়? আমার দেখা কিছু যুবক তরুণকে দেখেছি খুব হতাশার মধ্যে আছে, বিষণ্ণ অবস্থা। এই অবস্থা কেন? এত চিন্তিত কেন? বলে হুজুর পৃথিবী তো শেষ। কে বলছে? অমুক স্কলার বলছে 2024 সালের পরে হুজুর পৃথিবী থাকবে না। পৃথিবী যদি না থাকে কি হইলো? সব তো শেষ। ও এত টেনশন আর ডিপ্রেশনের মধ্যে আছে, পৃথিবী শেষ হয়ে যাবে এই চিন্তায় অস্থির, কিন্তু নামাজ কালাম পড়ার টাইম পায় না। তার মানে কি হলো? এই ধরনের কথাগুলোকে একটু রং চং লাগিয়ে বলার মাধ্যমে আমরা আখিরাতের মূল প্রস্তুতি থেকে আগামী প্রজন্মকে সরায় দিচ্ছি। মূল কথা হলো কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা সেটা জানেন, আর আমাদের প্রস্তুতিটা কেমন হবে? কিয়ামত 26 সালে, 28 সালে, 30 সালে হবে, এই বক্তব্য শুনে যদি আমি 26 সালেই কায়েত হয়ে পড়ে যাই, হবে না তো?
অথচ মুসলিমের মধ্যে হাদিস আছে, নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যে তোমরা যদি শুনতে পাও যে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমাদের হাতে একটা গাছের চারা আছে, তোমরা ওটা রোপণ করে ফেলো। একটু চিন্তা করে দেখছেন যে কিয়ামত শুরু হয়েছে, খবর পেয়ে গেছো, গাছে হাতের মধ্যে গাছের চারা, ওইটা রোপণ করে ফেলো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর পাওয়ার পরেও, শুরু হয়েছে এই খবর পাওয়ার পরেও হাতে গাছ থাকলে লাগাইতে বলছেন। তার মানে বোঝা যায় যে কিয়ামতের খবরে আমরা বিষণ্ণ হয়ে পড়ে থাকবো, সব কিছু বাদ দিয়ে আয় উতাস করব। এই শিক্ষা নবীজি দিয়েছেন? এই শিক্ষা নবীজি দেন নাই। মূল কথা হলো কিয়ামত কখন হবে এই প্রশ্নের জবাবে নবীজি কি বললেন? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে তিনি বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই বিষয়ে উভয়ের জানা সমান। কেমন যেন আমার আপনার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে এই কিয়ামত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান তোমারও নাই, আমারও নাই। কখন হবে তুমিও জানো না, আমিও জানি না, একমাত্র জানে কে? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আলামত গুলার মধ্য থেকে সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেছেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা উঠায় নিবেন ইলম, কোরআন হাদিস নয়। অনেক মানুষ এই বিষয়টা অনুধাবন করে না বা বুঝে না। ছোটবেলায় আমরাও গ্রামে গল্প শুনছি, মুরব্বীরা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা বলতো কোন ধারণা থেকে? আমার যেটা মনে হয়, কারণ কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস এটা হলো ইলমের মূল উৎস, কোরআন হাদিস। এখন এই দুইটা তো ইলমের মূল উৎস, এখন এই দুইটা যদি উঠা যায় তাহলে তো ইলম আর থাকলো না। কিন্তু বাস্তবতা এমন নয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইলমকে হেফাজত এই লিখিত কোরআন আর হাদিসের মাধ্যমে করেন না। আল্লাহ তাআলা মূলত এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন কাদের মাধ্যমে বলেন? আলেমদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে, মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে। গোটা পৃথিবীর মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না যে আল্লাহ তাআলা রাতারাতি গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখাগুলো উঠায় নিয়ে যাবে। এমনটা হবে না, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা পৃষ্ঠা যত সময় যাচ্ছে তত উন্নত হচ্ছে। কোরআন শরীফের লেখা ছাপা আগের চেয়ে ঝকঝকা চকচকা। আগে তো শেখার জন্য ওস্তাদ লাগতো,
এখন উস্তাদবিহীন কোরআন শেখার ব্যবস্থা হচ্ছে। একটা কোরআনের বিজ্ঞাপন দেখলাম, এটার নাম হলো কিউআর কালার কোডেড কোরআন। কিউআর কালার কোডেড কোরআন। এর ফজিলতটা কি? তো ফজিলত হইল মানুষের কায়দা মুখস্থ রাখা কষ্ট। অনেক সময় মুরব্বী যারা আছে মসজিদগুলাতে বয়স্ক কোরআন শিক্ষার যেই ক্লাসগুলো থাকে, অনেক মুরব্বীর অভিযোগ, হুজুর এই এত কায়দা বেকায়দা মনে থাকে না, কায়দা মনে রাখতে গেলে আমরা বেকায়দায় পড়ে যাই। একফার হরফ 15টা, আলিফ বা তা সা 29টা হরফ মুখস্থ আছে, কিন্তু আলাদাভাবে একফার 15টা হরফ এটা মনে রাখা কষ্ট। এখন তাদের জন্য সহজ ব্যবস্থা, ওইখানে কি আপনার অক্ষর মনে রাখা লাগবে না, স্পেসিফিক ভাবে যে কোন অক্ষরটা একফার এটা মনে রাখা লাগবে না। এমনি তো অক্ষর চেনা আছে, অসুবিধা নাই। আপনার কি বলে যেই জায়গায় দেখবেন লেখাটা লাল চিহ্ন, ওই জায়গায় এটা বুঝবেন এখানে হলো একফা গুন্না, নুন সাকিন বা তনবিন আছে, এরপরে একফার 15টি হরফের যে কোনো একটা হরফ থাকলে ওই জায়গায় হবে লাল, তার মানে বুঝবেন এখন যেই হরফটা এটা একফার একটা হরফ, তাহলে একটু গুন্না করে চালাইয়া দিয়েন, হয়ে গেল। এদগামে বাগুন্না মনে রাখতে পারেন না, অসুবিধা নাই, ওই জায়গার কালারটা একটু সবুজ। ওয়াজিব গুন্না ওই জায়গাটা একটু নীল। চার আলিফ টান ওই জায়গাটা একটু হলুদ হলুদ। তার মানে এই যে কালার কোডেড, কেন যে আপনার কায়দা মনে রাখতে গিয়ে বেকায়দায় পড়া লাগবে না, আপনি কালার মনে রাখলেই আপনি ওইখানে বুঝবেন যে এখানে কোন কায়দা। আবার কি অনেক সময় অনেক শব্দ আছে উচ্চারণ কষ্ট আছে না, অনেক শব্দ, যেমন অনেক মুসল্লি আছে বছরের পর বছর নামাজ পড়ে, যদি ওনারে বলা হয় সূরা নাসটা পড়েন, উনি আল্লাযী ইউওয়াসউইসু পড়তে গিয়ে ওনার জান বের হয়ে যায়, উচ্চারণই হয় না। এখন উনি পড়তেছে, তিলাওয়াতটা কিভাবে হবে? এখন তো কাছে কোনো আলেম নাই, কারি সাহেব নাই, হুজুর নাই, কি করবে? বলে ওনার ছেলে সৌদি আরব থেকে একটা টাচ মোবাইল পাঠাইছে, এই টাচ মোবাইলের মধ্যে স্ক্যানার আছে, উনি ওইটা বের করে পৃষ্ঠার এক কোনায় একটা কিউআর কোড দেওয়া আছে, ওই হিজিবিজি দাগ আর কি, ওইটার উপরে যেই উনি মোবাইল ধরে সাথে সাথে ভেতর থেকে একজন কারি সাহেব ওই পৃষ্ঠাগুলো পড়া শুরু করে দেয়। তাহলে দেখুন আগের চাইতে কোরআন পড়া হিসাবে সহজ, তিলাওয়াত করা সহজ, কায়দা জানা সহজ, কিন্তু এটাও বাস্তব আগের চাইতে হিসাব অনুযায়ী তিলাওয়াত কমছে না বাড়ছে? কমছে, এটাই বাস্তব। পৃষ্ঠাগুলো ওয়াটারপ্রুফ, পানি লাগলেও ছিঁড়ে যাবে না, ভিজলেও অসুবিধা হবে না। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআন হাদিসের লেখা ছাপা চকচকা ঝকঝকা হবে, কিন্তু ইলম থাকবে না কেন? আল্লাহর নবী সেই কথাই বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন যদি দুনিয়ায় কোরআন হাদিস থেকেই যায়? নবীজি এরপরে বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ আলেমদের মাধ্যমে দুনিয়া থেকে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে এই দুনিয়াতে যদি ইলম না থাকে কিয়ামত চলে আসবে। কোরআন হাদিস এরকম লেখা থাকবে হাজারো হাজারো কোটি কোটি কপি, কিন্তু যদি আলেম না থাকে আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। এই আলেম মূলত হলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইলমের হেফাজত করেন। এই যে অনেকে বলে কোরআন হাদিস তো আছে, হুজুরকে এত হেফাজত করার দরকারটা কি? বলে এটা তো এই হাদিস দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য কি হয় দেখবেন, যখনই ইসলামের উপরে কোনো আঘাত আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টাররা আমাদেরকে সতর্ক করে না, বরং ওই সময় ওই ইলমের ধারক বাহক যারা, তারা আমাদেরকে সতর্ক করে। এই যে হিজবুত তাওহীদ এত বড় এক ফিতনা সময়ের সাথে সাথে বাড়তেছে, তাদের যত গোমর আছে এগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের জানায় নাই, জানাইছে কারা? উলামায়ে কেরাম। এই যে কাদিয়ানি ফিতনা, এর ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছে কারা? বলে উলামায়ে কেরাম। এই ভণ্ড দেওয়ানবাগির ফিতনা আমাদেরকে সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম। শিক্ষিতদের মাঝে আরেকটা ফিতনার বেশ বহুল প্রচার হচ্ছে, আহলে কোরআন ফিতনা, বলে আমাদের সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম। এই যে মাজার পূজারী, গাঁজা সেবনকারী ভণ্ড, এরা যে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত, এদের ব্যাপারে আমাদের সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? তাহলে দেখুন অনেক মানুষ আছে সমাজে কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোন বিষয়গুলোর কারণে তার ঈমান চলে যাচ্ছে,
কোন বিষয়গুলো দিনকে ধ্বংস করার মিশনে নেমেছে, এই বিষয়গুলো বোঝার মতো জ্ঞান সাধারণ মানুষের নাই, ওইটা আল্লাহ দিয়েছেন উলামায়ে কেরামকে। ঠিক কিনা বলেন? এখন বলেন তো, এই দুনিয়ায় যদি হিজবুত তাওহীদের ব্যাপারে, ভণ্ডদের ব্যাপারে, মাজার পূজারীর ব্যাপারে আমাদেরকে সতর্ক করার লোক না থাকে, তাহলে কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু মাগার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে আমাদের যে উলামায়ে কেরাম আমাদের জন্য সবচাইতে কল্যাণকামী। ও ভাই, অনেক সময় অনেক বিষয় আছে উলামায়ে কেরাম নিষেধ করে, প্রতিবাদ করে, অথচ ওর মধ্যে দুনিয়ার মানুষ লাভ দেখে। আপনি যেই লাভ দেখেন, ওই আলেম ও দুনিয়ার সেই লাভ দেখে। কিন্তু ওই আলেম উলামায়ে কেরাম কেন ওই বিষয়টার প্রতিবাদ করেন, জীবন বাজি রেখে কেন বিরোধিতা করেন? কারণ তারা বোঝে দুনিয়ার দৃশ্যমান সামান্য কিছু অর্থনৈতিক লাভ হতে পারে, কিন্তু অনন্তকালের চিরন্তন ক্ষতি হয়ে যাবে। এই জন্য জীবন বাজি রেখে তারা আমাদের সতর্ক করে। ঠিক কিনা? এদেশে সাধারণ মানুষ অনেকে বুঝে না, এজন্য তারা মনে করে উলামায়ে কেরাম দুশমন। তাহলে দেখুন, উলামায়ে কেরাম আলেম থাকবে, তার মানে কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে। তাহলে এই দুনিয়ায় যারা আছে, এরা যদি টিকতে চায়, থাকতে চায়, এই আলেমদের এই দুনিয়ায় থাকা দরকার, এলে তো পারবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এই প্রসেসটা কিভাবে হবে? আসুন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই পৃথিবী থেকে নিকটবর্তী সময়ে যেই সমস্ত মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম চলে গেছেন, আমরা একেবারে নিকট অতীতের দিকে যদি তাকাই, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে হযরত চলে গেছেন জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। এই যে যারা চলে গেছেন, বলুন তো, ওনারা দুনিয়া থেকে চলে যাবার পর এই দুনিয়ায় ওনারা যেই যেই জিম্মাদার ছিলেন, যেই যেই বিষয়ের দায়িত্বশীল ছিলেন, ওনাদের দায়িত্বের চেয়ারগুলো অন্য মানুষের দ্বারা পূর্ণ হয়েছে কি হয় না? দায়িত্বের পদ পূর্ণ হয়েছে। কিন্তু আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি যেই তাকওয়া, যেই যোগ্যতা, উনি হাটহাজারীর মুহতামিম সাহেব ছিলেন। এখন যিনি আছেন, উনিও দেশ বিখ্যাত একজন বুজুর্গ মানুষ, বড় বুজুর্গ মানুষ। বলুন তো, যদি বলা হয় হযরত আপনিও তো হাটহাজারীর মুহতামিম, আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিও হাটহাজারীর মুহতামিম, তাইলে তো আপনাদের দুইজনের পদ সমান। উনি কি বলবে? আমার ভাষায় আমি বলি, উনি যা বলবে বলুক। আমার মনে হয় উনি বলবে, আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, গ্রাম অঞ্চলে বলে আর কি, কথাটা কেমন লাগে এরপরেও তুলনা করতে গিয়ে বলে কই কুদ্দুস আলী, কই জুতার কেন। উনি বলবে কোথায় আহমদ শফী আর কোথায় আমি, অথচ দুইজনের পদ এক, চেয়ার এক। কিন্তু বোঝা গেল কি, তার মানে এখন যারা আছে, অতীতে যারা ছিল তাদের অবস্থান এই জায়গায়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, এনারাও যোগ্য। এনারা যখন চলে যাবে, ওনাদের পরে যারা আসবে তাদের অবস্থান আরো নিচে হবে। সময়ের সাথে সাথে এই অবস্থান একেবারে নিচে চলে যাবে। এমন একটা অবস্থা হবে, কোরআন লেখা থাকবে, হাদিস লেখা থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো আহমদ শফী, জুনাইদ বাবুনগরী আর আব্দুস সালাম রহমাতুল্লাহি আলাইহির মতো লোকরা থাকবে না। তাই আমাদের কি করণীয়? বলে, 1 নাম্বার, উলামায়ে কেরামের দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করা, উলামায়ে কেরামের সাথে সুহবত রাখা, সম্পর্ক রাখা, সাথে সাথে দ্বীনি মাদারিসগুলোর প্রতি সর্বোচ্চ ভালোবাসা, মহব্বত রাখা। কেন? বলে, এই মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা থাকবে তো আলেম হবে, আলেম থাকবে তো ইলমের হেফাজত হবে, আর আল্লাহ তাআলা এই কারণে দুনিয়ার নিজাম ঠিক রাখবে। তাহলে নবীজি 1 নাম্বার বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জালজালা, ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূতত্ত্ববিদ যারা, তারাও বলেন
সম্প্রতি সময়ে বড় বড় ভূমিকম্প বেড়েছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যে সম্প্রতি সময়ে ভূমিকম্প বাড়ছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প ঘন ঘন হবে। আমরা বিশ্বাস করি তাদের কথা। কেন করি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভূমিকম্প শেষ জামানা এরকম বাড়বে। তাই ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা এই প্রশ্নের জবাবে বলবে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। টেকটনিক প্লেট কি? আমরা তো প্লেটে খানা খাই, এটা আবার কোন প্লেট? ওরা তখন বলবে যে শুনেন, এই যে ভূপৃষ্ঠের উপরে আমরা বসবাস করি, এটা বড় বড় এক একটি খণ্ডে বিভক্ত, এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। যেমন আমরা যে এরিয়ার মধ্যে আছি, যেই প্লেটের মধ্যে আছি, এটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আমাদের উত্তরে আছে ইউরেশিয়া প্লেট, আমাদের পূর্বে আছে বার্মা প্লেট। এখন কি হয় বলে, এই যে এক একটা খণ্ড, এক একটা প্লেট, এটার সাথে একটার সাথে আরেকটার ফাটল আছে। ফাটল, এই ফাটলটা উপরে দেখা যায় না, এটা ভূগর্ভে বড় বড় ফাটল থাকে, এটাকে বলে ফ্রন্ট লাইন, যেটা ফাটল ধরছে, বিশাল ফাটল। এই ফাটলের কারণে যখন একটার সাথে আরেকটার পার্থক্য, দূরত্ব থাকে, মিশে থাকে না, তখন কি হয়? এরকম নড়াচড়া করে। যেমন একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। মনে করেন এখানে একটা পানির বোতল, এখানে তো একটা, যদি এই জায়গায় 4টা পানির বোতল আমি বাঁধি, প্রত্যেকটার মধ্যে যদি 2 ইঞ্চি করে ফাঁকা থাকে, এই 4টা বোতল যদি আমি চলমান কোনো গাড়ির মধ্যে রাখি, বলুন তো বোতলগুলোকে স্থির থাকবে না নড়াচড়া করবে? নিঃসন্দেহে নড়াচড়া করবে। কিন্তু যদি এই 4টারে আমি টাইট করে একসাথে বাঁধি, তাহলে আলাদা আলাদা থাকায় যেই পরিমাণ কাঁপতো, নড়তো, যদি একসাথে দেই ওই পরিমাণ নড়বে না, ওটা মোটামুটি স্থির থাকবে, সহজে হেলবে না, দুলবে না। তো ওনারা বলেন যে এই যে ফাটলের কারণে জমিন এরকম কাঁপতে থাকে, কাঁপার কারণে কি হয়? ভূমিকম্প হয়। এই ভূমিকম্প দৈনিক বিজ্ঞান বলে 50,000-এর উপরে ভূমিকম্প হয়। কত হাজার? তবে এই কম্পনের মাত্রা কম, এজন্য দুনিয়ার মানুষ টের পায় না। কিন্তু মাঝে মাঝে এর মাত্রাটা একটু বেড়ে যায়, তখন কি হয়? তখন দুনিয়ার মানুষ টের পায়, অনুধাবন করে যে ভূমিকম্প হচ্ছে। গত নভেম্বরে যেই ভূমিকম্প হয়েছে ঢাকায় যারা ছিল, যেহেতু নরসিংদীতে ওইটার উৎপত্তি স্থল, অনুধাবন করা গেছে যে কি মোটামুটি তো ওই দিন মনে হয়েছে যে কেয়ামত হয়ে যাইতেছে। এমন অবস্থা, মানুষ যেই ঘরকে তার নিরাপদের সবচাইতে নিরাপদ জায়গা মনে করে, আল্লাহর নাম নিয়ে দৌড়াইয়া সব কিছু রাইখা আগে ঘরের বাইরে গেছে, যে বাঁচতে হইলে ঘরে থাকা যাবে না, সব সম্পদ ছেড়ে বাহিরে চলে আসতে বাঁচার জন্য আল্লাহকে ডাকতেছে। বিল্ডিংগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে, কি পরিস্থিতি! অথচ ভূমিকম্পের মাত্রা মাত্র 5.7। জাপানে 5.7 মাত্রার ভূমিকম্প অহরহ হয়, 7-8 মাত্রার ভূমিকম্প হয়। ফায়ার সার্ভিসের প্রধান যিনি, ওনারা জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, কারণ ভূতাত্ত্বিকরা আমাদেরও ভয় দিচ্ছিল যে ওই কক্সবাজার থেকে মনে হয় না, কুমিল্লা থেকে নিয়ে সিলেট পর্যন্ত 400 কিলোমিটারের একটা বিশাল ফাটল আছে, যে কোনো টাইমে 8 থেকে 8.5 মাত্রার ভূমিকম্প হতে পারে। আগের থেকে প্রস্তুতি যদি হয় তাহলে কি হবে? তা ফায়ার সার্ভিসের প্রধান বলতেছে যদি এই ধরনের ভূমিকম্প হয় তাহলে আমরা যদি বেঁচে থাকি উদ্ধার অভিযান চালাবো না। কেন? বলে আমরা ওইটার পরিত্যক্ত ঘোষণা করব, কারণ আমাদের দেশের যেই স্ট্রাকচার, যেই বিল্ডিং, যেই পরিস্থিতি, ওই মাত্রার ভূমিকম্প যদি হয় ওইখান থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে না। একটু চিন্তা করেন। এখন বিজ্ঞানীরা বলে এই টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এরপরে তো আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে টেকটনিক প্লেট যে নড়ে চড়ে, এটার কারণটা কি? নড়ার কারণে তো আমরা ভূমিকম্প টের পাই, কিন্তু এটা যে নড়ে এর একটা কারণ আছে না? এখন তারা আমার মনে হয় আমাদের এই প্রশ্নের জবাবে বলবে ভাই, উত্তর মেরুর বরফগুলো জমে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন, হ্যান ত্যান, এই কারণে ভূমিকম্পের মাত্রা বাড়ছে। একটা বুঝ আমাদের দিয়ে দিল, আমরা এখন চুপ করে বসে থাকলাম। কিন্তু আমরা তো ইমানদার। কোরআন হাদিসে আমরা জেনেছি এই ভূমিকম্প হলো জমিনে বা স্থলভাগে সংগঠিত একটি মুসিবত, একটি বিপর্যয়, একটি আযাব। আর আযাব আসার কারণ হলো পাপ। এটা আমরা জানি কি জানি না? আযাব আসার কারণ কি? পাপ। তাহলে এই ভূমিকম্প হওয়ার কারণ যত কিছু ভূতাত্ত্বিকরা বলুক না কেন,
ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো পাপ। ভূমিকম্প হওয়ার মূল কারণ কি জোরে বলেন? বুজুর্গানে দিন বলেন, যখন কারো সাথে এমন কোনো কিছু সংগঠিত হয় যেটা তার অপছন্দের, তখন তার এটা পেরেশানির কারণ হয়। যেমন এমন কিছু যদি আমার সাথে ঘটে যেটা আমার জন্য কষ্টের, যেটা আমার জন্য অপছন্দের, তাইলে আমার আর ভালো লাগবে না, আমার মধ্যে এক ধরনের পেরেশানি কাজ করবে। বলে জমিনের উপরে যখন পাপ সংগঠিত হয়, জমিন স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়, নড়াচড়া দেয়, যে এই জন্য ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো পাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো হওয়ার মূল কারণ হলো মানুষের পাপ। জমিনে কি হয়? জমিনে হয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এগুলো হওয়ার মূল কারণ কি? বলে আমাদের পাপ। তাহলে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প বেশি বেশি না হবে। আর ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ, আল্লাহ বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় এগুলো সব মানুষের হাতের কামাই। তবে যেই পরিমাণ পাপ আমরা করি, ওই পাপ পরিমাণ শাস্তি আল্লাহ দেন না। এই দুনিয়ায়, এই জমিনে যেই পরিমাণ পাপ হয়, আল্লাহ তাআলা যদি ওই পাপের সমপরিমাণ শাস্তি দিতেন, একটা মানুষও আমরা বেঁচে থাকতে পারতাম না। তাই আল্লাহ জানান, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আমাদের সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করান, পরিপূর্ণ পাপের শাস্তি আল্লাহ দেন না। তাহলে একটু খেয়াল দেন, এই যে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ, তার মানে শাস্তি আল্লাহ দেন এর কারণ হলো আমাদের পাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া নয়, বরং আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ওই পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা ভূমিকম্প দেন, শাস্তি দেন, এর মূল উদ্দেশ্য হলো আমরা যেন পাপ থেকে ফিরে আসি। কিন্তু আফসোস, আপনারা এই ভূমিকম্প কতটুকু অনুধাবন করছেন জানি না, কিন্তু ঢাকার অবস্থা ভূমিকম্পের পরে কোনো পরিবর্তন হয় নাই। এমনটা হয় নাই যে মসজিদে ওক্তিয়া নামাজে মুসল্লি বাড়ছে, সুদ ঘুষ দুর্নীতি চলে গেছে, এমন কোনো কিছু হয় নাই। বরং মানুষের অবস্থা হলো ওই লোহার মতো। কামার যখন লোহাকে পিটায়, লোহা একটা আওয়াজ করে, সে কেমন যেন বলে, ভাই কাবার, আমারে তুমি আগুনে পিটাইয়া, আগুনে পুড়াইয়া, এরপরে মজবুত হাতুড়ি দিয়ে পিটিয়ে দা বানাও, কোদাল বানাও, খুন্তা বানাও, আর যা বানাও না কেন, আমি লোহাই আছি, যেই সেই, আমারে পিটাইয়া পুড়াইয়া স্বর্ণ বানাতে পারবা না। তার মানে আমি যা আছি তাই। আমাদের অবস্থা এরকম। আযাব আসতেছে, আমরা অনুধাবন করি না। আযাব আসতেছে, আমরা কোনো চিন্তা করি না। আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। এখন বলতে পারেন, হুজুর, আমরা যদি পাপ ছেড়ে দেই তাহলে কি সারা দুনিয়ায় ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপের কারণে আযাব আসবে এই খবর জানাইছেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার মানুষ থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব? যতই খারাপ হোক, কিছু ভালো মানুষ তো থাকবে, তারা তো থাকবে, তারা তো আছে, এরপরে আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন, হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা পাপের আধিক্যের কারণে। একটা সমাজে, একটা জাতির মধ্যে, একটা রাষ্ট্রে যদি 90% মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, 5% মানুষ যদি ভালো থাকে, তারা যদি বেঁচে থাকার চেষ্টা করে, তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে ফেরানোর, কিন্তু কেউ ফেরে না। এখন আল্লাহ যদি আযাব দেন, তাহলে ওই 95% পাপীর কারণে 5% ভালো মানুষ, এরাও আযাবে হয়তো ধ্বংস হয়ে যাবে। তবে হ্যাঁ, এই 5% মানুষ আযাব আসার কারণ নয়, কারণ তারা পাপ থেকে বেঁচেছে, পরিবারকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করেছে। তাদের অবস্থা অনুযায়ী তাদের প্রচেষ্টা ছিল মানুষকে পাপ থেকে ফেরানো, কিন্তু মানুষ ফেরে নাই। তারা তো চেষ্টা করছে। হয়তো এই কারণে আল্লাহর কাছে বলার সুযোগ থাকবে, আল্লাহ, আমরা তো আযাব আসার কারণ ছিলাম না,
হয়তো আল্লাহ তাআলা এই কারণে মাফ করে দিবে। তাই আমি আপনি যদি চিন্তা করি সবাই করতেছে তাই আমিও করব, এই চিন্তা বাদ দিতে হবে। সবাই করুক, আমি করব না, আমরা করব না, ইনশাআল্লাহ। তাহলে নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প বেশি বেশি না হবে। আর বেশি বেশি ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হলো পাপ। 3 নাম্বার নবীজি বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। আমরা মনে করি যে বরকত মনে হয় শুধু টাকা পয়সার মধ্যেই থাকে, না, প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত দরকার। যদি বরকত না থাকে ওই জিনিস অনেক হলেও কাজে লাগে না। হায়াতের মধ্যেও বরকত দরকার। এই সময়ের মধ্যে যদি বরকত না থাকে, বরকতহীন সময় দ্রুততার সাথে চলে যায়। এখন সময় বরকতময় হবে কিভাবে? এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে ওনার একটা বয়ানের সংকলন আছে। উনি বলেন সময় হলো রাবারের মতো। যেমন যদি ধরেন এটা একটা রাবার, এটা 10 ইঞ্চি আছে। 10 ইঞ্চি কয় ইঞ্চি? সজাগ আছেন তো? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ধরেন 10 ইঞ্চি একটা রাবার। আচ্ছা, এটারে আমি টান দিলাম একবারে, এবার হয়ে গেছে 100 ইঞ্চি। এই রাবারটা টান দেওয়ার পরে এটা যখন 100 ইঞ্চি হবে, বলেন তো এটা স্বর্ণ হবে না রূপা হবে? রাবারই থাকবে। তাহলে 100 ইঞ্চি যখন আছে, আমি যদি জিজ্ঞাসা করি ভাই এটা কি, বলেন তো কি বলবেন? আমি যখন সাইরা দিব এটা হবে 10 ইঞ্চি, আবার জিজ্ঞাসা করব ভাই এটা কি? রাবার। তাহলে দেখুন একটা রাবার সে টান দেওয়ার কারণে কতটা জায়গা খেলো, এটারেও বললাম রাবার, ছেড়ে দিলাম এটাও রাবার। সময়টা ঠিক এরকম। বলে সময় যদি বরকতময় করতে হয় তাহলে কি করতে হবে? বলে ওই সময়টা নেক কাজের দ্বারা অতিবাহিত করতে হবে। আর মনোবিজ্ঞানী যারা, এনারাও বলেন মানুষ যখন সময়কে অর্থবহ কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, নেকের কাজে ব্যয় করে, ওই সময়টা তার মাইন্ড বলে এই সময়টা খুব ধীরে ধীরে যাচ্ছে। যেমন মানুষ যখন কোরআন শুনে, মানুষ কোরআন যখন শুনে বা কোরআন যখন পড়ে, অল্প পড়লেও মনে হয় অনেক সময় পড়তেছি। এই যে রোজার মাস, চাক্ষুষ দেখা বিষয়টা বলি, রোজার মাস বুজুর্গানে দিন ইমাম খতিব সাহেবরা খুব চেষ্টা করে যে সাধারণ মানুষ অন্য সময় যেমন তেমন কোরআন নাজিলের মাসে যেন একটু কোরআনের সাথে সবাই একটু সময় দেয়। যুবকদেরকেও নসিহত করে। এখন এক যুবক কোরআন নিয়ে বসছে, মনে করেন জোহরের পর কোরআন নিয়ে বসছে, 5টা মিনিট পর কোরআন শরীফ রাইখা উঠে গেছে। যে হাফেজ না, আলেম না, হাফেজ হইলে যেই দ্রুত পড়তে পারবে, হাফেজ না আলেম, তার জন্য ওই দ্রুত পড়া কঠিন। তাহলে যিনি আওয়াম মানুষ তার জন্য দ্রুততার সাথে পড়া আরো কঠিন। তা 5 মিনিটে পড়তে পারবে 1 পৃষ্ঠা, সাধারণ মানুষ সহি শুদ্ধভাবে পড়ছে। 5 মিনিট পরে কোরআন শরীফ রেখে যুবক বের হয়ে যাচ্ছে। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, মানে আমি এটা উদাহরণ দিচ্ছি আর কি, মনে করেন এই জিজ্ঞাসা করতেছে যে যুবক কি হইল, পড়া শেষ? হুজুর অনেক সময় পড়ছি হুজুর, কিন্তু পড়ছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? হুজুর অনেক সময় পড়ছি। আর একটু পড়ো। হুজুর একভাবে বসে থাকতে থাকতে মাজা, কোমর, পা সব ব্যথা হয়ে গেছে। তারপরে বলে হুজুর একভাবে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। অথচ সে কোরআন নিয়ে বসছে, তাকায়া ছিল, পড়ছে কয় মিনিট? 5 মিনিট, কিন্তু মনে হচ্ছে অনেক সময়। এখন এই আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বাহির হয়েছে, কিছু লোক আছে মোবাইল অনেক সময় প্রয়োজন, যাদের প্রয়োজন ভালো, অনেক অফিসিয়াল কাজ করে মোবাইলে, অনেকের ব্যবসা পুরোটা নিয়ন্ত্রণ হয় মোবাইলের মাধ্যমে, অনেকে
শিক্ষার অনেক বিষয় মোবাইলের মাধ্যমে হয়, দেখা যায় অনলাইনে ক্লাস করতেছে, অনেকে তার কাছে ফিডব্যাক জানতে চাচ্ছে, প্রশ্ন করতেছে, জবাব দিচ্ছে, মোবাইল টিপা লাগে। আমি যোগাযোগ করি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ যোগাযোগ করা লাগতেছে, জবাব দিচ্ছি। এর অর্থ এটা নয় যে আমি একবারে বৈশা বৈশা সব ওই ভিডিও দেখতেছি আর এই করতে, ও টাইম নাই। এখন আমাদের অধিকাংশ যুবক তরুণ ভাই মোবাইল টিপে একেবারে বিনা প্রয়োজনে। কোরআন শরীফ 5 মিনিট পড়তে কষ্ট হয়েছে, মসজিদ থেকে বাইর হয়ে এবার মোবাইল শরীফ খুলছে। মোবাইল শরীফ কি আসমানের দিকে তাকায় তাকায় টিপে নাকি? তাকায় টিপতে হয় না, একভাবে বসে থেকে টিপতেছে, একেবারে চোখের পলকে 3 ঘন্টা পার হয়ে গেছে। 3 ঘন্টা পার হয়ে গেছে, ততক্ষণ উনি মোবাইল বন্ধ করেন নাই যতক্ষণ ইন্টারনেট আর ব্যাটারির চার্জ শেষ হয় নাই। এখন বলুন তো, এই যে 3 ঘন্টায় ওনার চোখও ব্যথায় নাই, মাজাও ব্যথায় নাই, কষ্টও হয় নাই, কিন্তু সময় চলে গেছে কতক্ষণ? ফোনটা বন্ধ হওয়ার সাথে সাথে কয় আরে আর একটু থাকলেই কাজটা হয়ে গেছে। অথচ দেখুন, কোরআন পড়ছে 5 মিনিট, জান বের হয়ে যাওয়ার উপক্রম। এই 5 মিনিট যে কোরআন পড়ছে, যদি তার কোরআন তিলাওয়াত করতে গিয়ে কষ্ট হয়ে থাকে, ওই কষ্টের কারণে সে সওয়াব পেয়েছে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে না যে কোরআন তিলাওয়াতে মাহের দক্ষ, তার সম্মান তো অন্যরকম সম্মান, সে ফেরেশতাদের কাতারে থাকবে। আর যে কোরআন পড়তে গিয়ে কষ্ট হবে, ওই তাতাউ পড়তে কষ্ট হয়, জবানে বাঁধে, উচ্চারণ ঠিকমতো হয় না, তার সওয়াব দ্বিগুণ। একটা হলো তিলাওয়াতের, আর একটা হলো ওই কষ্টের, ঠিক কিনা? ওই যে কোরআন পড়তে গিয়ে কোমর ব্যথায় যদি বলে, এই কারণেও সওয়াব আছে। কোরআন পড়তে গিয়ে জবানে কষ্ট হচ্ছে, সওয়াব আছে। এই যে কষ্টের কারণেও সওয়াব। এই 5 মিনিটে যেই কয়টা অক্ষর সে পড়েছে, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি পেয়েছে। 5 মিনিটে যেই পরিমাণ সওয়াব পাইল, বলুন তো সওয়াব তো বহুদূর। ওই 3 ঘন্টা মোবাইল টিপে আখিরাতের লাভ বাদ দেন, দুনিয়ার কোন বৈধ লাভ তার হয়েছে? কোনো লাভ হয়েছে? অথচ এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই হায়াতের প্রতিদিনের অর্ধেক সময় কেউ 4 দোকানে কাটায়, কেউ মোবাইলে কাটায়। এই যে অর্ধেক সময় আমি কাটাচ্ছি হায়াতের 24 ঘন্টার 12 ঘন্টা আমি যে কাটাচ্ছি, আমাকে একটু হিসাব করা দরকার যে এই 12টা ঘন্টা আমি ব্যয় করতেছি এই পৃথিবীর সবচাইতে দামি নেয়ামত গুলার মধ্যে একটা নেয়ামত। এই দুনিয়াতে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো হায়াত। কি জোরে বলেন তো? হায়াত দামি এক নেয়ামত। বেশি সময় কষ্ট আর দিব না, কারণ গরমের দিন ওয়াজ শুনতেও কষ্ট, করতেও কষ্ট। শীতের সময় রাত লম্বা থাকে, ফজরের নামাজ নিয়ে কোনো রিস্ক নাই, একেবারে 6:30টায় ফজরের নামাজ পড়া যায়, আবার কিছু কিছু জায়গায় 6:45টায়ও পড়া যায়। এখন বিষয়টা কি, এখন তো রাত ছোট, আবার 11:20 বেজে গেছে, আমার 10-12 মিনিট সময় একটু দেওয়া যাবে না ইনশাল্লাহ? তাহলে দেখুন, এই দুনিয়ার সবচেয়ে দামি নেয়ামত গুলার মধ্যে একটা নেয়ামত হলো হায়াত, সময়। কেন? মানুষ মারা যাবার পরে কথা বলে। কি কথা বলে? যা বলে এটা আমরা শুনতে পারি না। যদি শুনতে পাইতাম, নবীজি বলেন দুনিয়ার মানুষ ভয়ে কাফন দাফন বাদ দিয়ে দিত। হাদিসের মধ্যে আসছে, নেককার এক ধরনের কথা বলে, বদকার আর এক ধরনের কথা বলে। আবার কোরআনে আল্লাহ তাআলা একদল মানুষের কথা জানায় দিয়েছেন, যেই মানুষগুলো দুনিয়ার হায়াতে নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, ওরাও মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি বলে? فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। যেই মানুষগুলো দুনিয়ার হায়াতে সম্পদ ছিল, সাদকা করে নাই, সময় ছিল কিন্তু নেক কাজ, ভালো কাজ করে নাই, ওই মানুষগুলো মারা যাবার পরে আফসোস করে রবের কাছে ফরিয়াদ করবে, ও রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো। তার মানে রব আমারে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, সম্পদ তো রেখে এসেছি, ওয়ারিসরা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, রব যদি আবার একটু অবকাশ দিতেন, এইবার দুনিয়ায় গিয়ে সদকা করতাম। ওয়া আকুম মিনাস সলিহিন, ও রব বিগত হায়াতে ভালো কাজ করি নাই, ভালো মানুষের সঙ্গ নেই নাই, রব এইবার গিয়ে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম।
তার মানে এবার যদি যাইতে দিতেন নেক কাজ বেশি বেশি করতাম। বলুন তো মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তি যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসতে দিবে নাকি? মরার পরে মানুষ আল্লাহ তাআলার কাছে যেই বিষয়টা কামনা করবে সেটা হলো হায়াত, অথচ সেই হায়াত এখন আমাদের আছে। একটু চিন্তা করা দরকার। হায়াত হলো টাকার চাইতে বেশি দামি। কেন? বলে কারো হায়াত যদি ফুরিয়ে যায় গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ডও কিনতে পারবে না। যদি কারো হায়াত থাকে, আল্লাহ যদি চায় হায়াত কাজে লাগিয়ে সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা হতে পারবে, কিন্তু যদি হায়াত না থাকে দুনিয়ার সব সম্পদ দিয়ে একটা সেকেন্ডও হায়াত কিনতে পারবে না। যদি টাকা দিয়ে হায়াত কেনা যাইত, ওই যে আমাদের দেশের অন্যতম ধনী যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল মারা যাইতো না, হায়াত কিনে নিত। তার মানে বোঝা গেল কি, এই হায়াত হলো অমূল্য এক সম্পদ। এই দুনিয়ার মানুষ টাকা পয়সা ব্যয়ের ক্ষেত্রে হিসাব করে চিন্তা করে, কিন্তু ওই টাকা পয়সার চাইতে দামি নেয়ামত হায়াত ব্যয় করার সময় আমরা চিন্তা করি না। দুনিয়ার হাজার কোটি টাকার মালিক সেও সম্পদ ব্যয় করার সময় চিন্তা করে। আপনাদের নোয়াখালী অঞ্চলে অনেক বড় বড় শিল্পপতিরা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে। এমনও মানুষ আছে যে তার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে এই হিসাবটাও তার কাছে নাই। তারা যদি জিজ্ঞাসা করা হয় বলবে আমার অ্যাকাউন্টসে জিজ্ঞাসা করেন কয় টাকা আছে, আমি জানি না। মনে করেন ওই লোকটা নোয়াখালী এক বাজারে নামছে, তার উদ্দেশ্য কি, সে এক বোতল পানি কিনবে, এই মাম পানি কিনবে। মাম পানি দোকানদারের কাছে গিয়ে বলছে যে আমার এক বোতল হাফ লিটার মাম পানি দাও। দোকানদার এই লোকরে চিনছে, এই তো সেই লোক যার এত টাকা, এই টাকার হিসাব সে নিজে জানে না। তাইলে এই লোকের কাছে এই পানিটা একটু বেশি দাম চাইব, বোতলে লেখা 20 টাকা। এইবার উনি জিজ্ঞাসা করতেছে তোমার কত টাকা? দোকানদার বলে 200। পানির দাম কত? 20। পানির দাম কত? চাইছে কত? আপনারা বলেন তো, উনি তো একজন শিক্ষিত মানুষ, 200 টাকা যখন দাম চাইবে, বোতলে যখন 20 টাকা লেখা দেখবে, উনি খুব হাসি মুখে দোকানদারের 200 টাকা দিয়ে দিবে। উল্টা কি বলবে, এই মিয়া মগের মূল্য পাইছো, 20 টাকার পানি 200 টাকা চাও? পাশেই কিন্তু থানা, ব্যবসা করা লাগবে না, জেলের ভাত খাওয়াইছেন। যেই লোকের সম্পদ এত, যার পরিমাণ তার জানা নাই, ওই লোক 20 টাকার জিনিস 200 টাকা দিয়ে কিনে না, হিসাব করে। বলবে খবরদার 20 টাকা দাম 20 টাকা রাখো, 1 টাকা বেশি রাখবা। এই লোকের অগণিত টাকা থাকার পরেও টাকা ব্যয় করার সময় কত সচেতন, হিসাব করে। বলেন ওই টাকার চাইতে হায়াতের দাম কম না বেশি? তাইলে তো উচিত ছিল আমার আপনার এই টাকা ব্যয় করার হিসাব যেমন করি, তার চাইতে হায়াত ব্যয় করার ক্ষেত্রে হিসাবটা বেশি করার, ঠিক কিনা বলেন? বলতে পারেন হায়াত ব্যয় করবো কেমনে? বুজুর্গানে দিন শিখায় দিছে, সময় তুমি ওই জায়গায় ব্যয় করো যেই জায়গায় ব্যয় করলে আখেরাতের লাভ আছে। সময় তুমি ওই জায়গায় ব্যয় করো যেখানে আখেরাতের লাভ পাবা। কমপক্ষে এই দুনিয়ার বৈধ লাভ হবে এমন জায়গায় সময় ব্যয় করো। এখন বলেন, কিছু আল্লাহর বান্দা দৈনিক 8 ঘন্টা 4 দোকানে বসে থাকবে, গ্রাম অঞ্চল শহর অঞ্চল সব জায়গায় এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? ছেলে 3টা থাকে সৌদি আরব, অনেক টাকা ইনকাম করে, ওনার তো কাম কাজ নাই, কি করবে? জোহরের নামাজ পড়ে বাইরে হয়, একবারে রাত 12টায় বাড়িতে ফিরে। 2টা থেকে 12টা একটানা 10 ঘন্টা উনি 4 দোকানে বসবে, সুন্দর মতো খাবে, দৈনিক 300-400 বিল হবে, পোলাপান দিয়ে দিবে। এখন বলেন এই 10 ঘন্টা 4 দোকানে বৈশা ওনার আখেরাতের কি লাভ হইছে? দুনিয়ার বৈধ কি লাভ হইছে? উপরন্ত কি হলো? ওই জায়গায় বসছে, গীবত করছে, এর দোষ ত্রুটি বর্ণনা করছে, সামনে টেলিভিশনের দিকে তাকায় তাকায় নাচ গান দেখছে, শুনছে। তার মানে কি হলো? আখেরাতের লাভ তো বহুদূর, দুনিয়ার বৈধ লাভ তো বহুদূর, বরং পাপের বোঝা নিয়ে দৈনিক বাড়ি ফিরতেছে, ঠিক কিনা বলেন? আমার যেই যুবক ভাই কোনো কারণবিহীন ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা আছে, কোনো কারণবিহীন ইউটিউবের মধ্যে ঘন্টার পর ঘন্টা নাচ গান দেখতেছে, কেউ পাবজি খেলতেছে, কেউ ফ্রি ফায়ার খেলতেছে, বলেন তো
এই মোবাইল টিপলো, আখেরাতের কোনো লাভ আছে? দুনিয়ার কোনো বৈধ লাভ আছে? অথচ ওই কাজে তার সময় দৈনিক 10 ঘন্টা শেষ। তার সময়টা কেমনে ব্যয় করব? আমি 1 ঘন্টা এই জায়গায় বসবো, আমার হিসাব হবে 1 ঘন্টা বসলে আখেরাতের লাভটা কি? যদি এমনটা হয়, বলেন 4 দোকানে যদি 2 ঘন্টা বসলে আখেরাতে পুলসেরাত বিজলির আকারে পাড়ি দেওয়া যাবে, মিজানের পাল্লা ভারী হবে। তাইলে আমিও একটু ওয়াজ করি যে আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে 2 ঘন্টা করে 4 দোকানে বসবেন। কোনো লাভ আছে 4 দোকানে? তাহলে যারা দিনভর মোবাইল টিপতেছে, ফেসবুক চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, তারা একটু বলুক যে হ্যাঁ আমার কাছে দলিল আছে, আপনি 2 ঘন্টা মোবাইল এই কারণে টিপেন, তাইলে আপনার আখেরাতের লাভ আছে। তাইলে আমরাও ওয়াজ করি, মুরব্বীরা এত কষ্ট কইরা নড়াচড়ার দরকার কি? পোলার একটা মোবাইল পাঠাইতে গেন, 5 ঘন্টা ফেসবুক দেখবেন, আখেরাতের লাভ। কোনো লাভ আছে? আপনার সময় হাতে আছে, মাদ্রাসার অভাব নাই, আপনি কোরআন পড়তে পারেন না, কোনো অসুবিধা নাই। আপনি যদি হেফজখানায় গিয়া ওই হাফেজদের পাশে বৈশা বৈশা কোরআন শুনেন, মাদ্রাসা কর্তৃপক্ষ কি বের করে দিবে? বরং আপনারে চা খাওয়াবে, পান খাওয়াবে, দুপুরের সময় হলে বলবে খানাটা আমাকে লগে খাইয়া যান। এই যে সময়টা কোরআন শোনা হলো, উপকার হলো, কোনো কাজ নাই। আপনি মসজিদে বৈশা থাকেন, আল্লাহ আল্লাহ করেন, এতেকাফের নিয়তে ঢুকেন, যদি একটু জিমুনি ঘুমও চলে আসে, আপনি কায়েত হইয়া মসজিদে ঘুমায়া থাকেন, 2 লাভ হবে। একটা তো মানুষ যখন ঘুমায়া থাকে, এই উম্মত যখন ঘুম, তার উপর থেকে কলম উঠায় নেওয়া হয়। আপনি আসেন আল্লাহর ঘরে, পবিত্র জায়গায়, আপনি মসজিদে বসে থাকেন, জিকির করেন। তাহলে এইভাবে যদি আমি দৈনিক হিসাব করি যে আমি এই কাজটা করব, এই কাজ করলে আমার আখেরাতের লাভ কি, দুনিয়ার বৈধ লাভ কি, এইভাবে যদি সময় ব্যয় করি, দেখবেন আমার দিনটা অন্যদের চাইতে লম্বা মনে হবে, লম্বা। তা কথা অনেক হয়ে গেল। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। তার মানে সময় থেকে যতক্ষণ বরকত উঠে না যাবে। আর সময় বরকতহীন হয় পাপ কাজের কারণে, আর সময় প্রলম্বিত বরকতময় হয় নেক কাজের কারণে। 4 নম্বর নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচেয়ে ভয়াবহ বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। প্রত্যেকটা বড় বিষয়ের সূচনা হয় ছোট দিয়ে। বড় ঝড় আসার আগে কি হয়? একটু গুমোট গরম হয়। যখন গরমের একটা ধরন আছে, মুরব্বীরা বুঝবে, ওই ধরনের গরম যখন হয়, তারা বলে কাছাকাছি সময় বড় ঝড় বৃষ্টি হইতে পারে। প্রত্যেকটা বড় কিছুর আগে ছোট আলামত হয়। দাজ্জাল এই মহা ফিতনা আসার আগে হাজারো ছোট ছোট ফিতনা আমাদেরকে গ্রাস করার অপচেষ্টা করবে। এই যে সমসাময়িক যত ফিতনার কথা আপনারা শুনেন, কাদিয়ানির ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, এই যে সমকামিতার ফিতনা, তারপরে দেওয়ানবাগির ফিতনা, যত ধরনের ফিতনা, খ্রিস্টান মিশনারির ফিতনা। এই যে বর্তমান সময়ে কি দেখি, বর্তমান সময়ে দেখা যায় মোবাইলে সম্পর্ক করে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। এই যে হাজারো ফিতনা আসতেছে আমাদের সামনে, নাস্তিকতার ফিতনা, এই ছোট ছোট ফিতনাগুলো দাজ্জালের আগমনকে সহজ করতেছে। এটা বড় ভয়াবহ বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের এই ফিতনার কথা সাহাবায়ে কেরামের সামনে বলছেন, সাহাবায়ে কেরাম মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া করতেন না, বরং তাদের মনের চাওয়া তো এরকম ছিল যে আমার জীবন যদি 100 হইতো, আমি 100 বার আমার জীবন আল্লাহর রাস্তায় কোরবান করতাম। তারা তো মৃত্যুর ব্যাপারে পরোয়া করতো না, কিন্তু দাজ্জালের এই ফিতনার ব্যাপারে তারা ভীত চিন্তিত ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এই ফিতনার কথা সাহাবায়ে কেরামকে বলছেন, সবার চেহারার মধ্যে ভয় আর চিন্তার ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উপলব্ধি করতে পেরেছেন। তখন তিনি বললেন যে শোনো, আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, চিন্তা করো না, ওরে তো আমি হত্যা করব। তাহলে এই ফিতনা এমন এক ফিতনা, ওই ঈমানদারেরা যাদের ঈমানের উপমা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, আমাদেরকে বলা হচ্ছে তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। ওই সমস্ত মানুষ কারা? সাহাবায়ে কেরাম। তাদের ঈমানের উপমা আল্লাহ দিয়েছেন ওই সমস্ত ঈমানদারেরা,
তারা দাজ্জালের ফিতনার ব্যাপারে চিন্তিত ছিল, ভীত ছিল। কিন্তু আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, পেরেশানিও নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম দাজ্জালের ওই ফিতনার ভয়াবহতা তারা অনুধাবন করতে পেরেছেন। নবীজি উম্মতের প্রতি বড় রহমদিল, এজন্য আমল শিখায়া দিয়েছেন। কি আমল? এই যে সেই আমলের সময় অলরেডি চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জুমআর দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূর্যাস্ত থেকে জুমআর দিন শুরু হয়ে গেছে। আরেক বর্ণনায় নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত, এক বর্ণনায় প্রথম 10 আয়াত, আরেক বর্ণনায় শেষ 10 আয়াত, তবে মুহাদ্দিসিনে কেরাম প্রথম 10 আয়াতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এই 10 আয়াত যে হেফজ করবে, মুখস্থ করবে, জুমার দিন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তাই আজকে থেকে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। সূরা কাহফ পুরা না পারি, কমপক্ষে 10টা আয়াত পড়ব। এই 10টা আয়াত মুখস্থর চেষ্টা করব। মুরব্বীরা বলতে পারেন আমরা এখন কেমনে করব? মোবাইল তো সবার কাছে আছে, সেটা বাটন ফোন হোক আর টাচ ফোন হোক, প্রত্যেক মোবাইলের মধ্যে রেকর্ডিং আছে। আপনি আপনার ইমাম সাহেবকে গিয়া বলেন, ইমাম সাহেব সূরা কাহফের 10টা আয়াত একটু তিলাওয়াত করে দেন না। ইমাম সাহেব কি কইব যে 10 তিলাওয়াত করে দিতে পারি, আমার 500 টাকা দেওয়া লাগবে? এটা কি বলবে নাকি? বলবে না, উনি স্বতঃস্ফূর্তভাবে রেকর্ড করে দিবে। এবার আমি আপনি যদি, যার মুখস্থ নাই, কোরআন শরীফ দেখে পড়তে পারে না, দৈনিক যদি 50 বার ওই 10 আয়াত শুনে, 1 সপ্তাহ লাগবে না ওই 10 আয়াতের হাফেজ হয়ে যাইতে। একটু গুরুত্ব দিয়ে আমরা এই আমলটা করব। কেন? বুজুর্গানে দিন বলেন, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যতটা জরুরি, ওর চাইতে বেশি জরুরি মনে করব এই ইবাদতটা। কেন? বলে অনেকে মনে করে দাজ্জাল তো আরো অনেক পরে আসবে, এত আগের থেকে আমল করার দরকার কি? বলে না, দাজ্জাল আগমনের আগে, দাজ্জাল আগমনের পথকে পরিষ্কার করার জন্য আরো বড় বড় ফিতনা আসবে। আর অধিকাংশ ফিতনা আসে খুব সুরত নিয়া। ফিতনা যেগুলো দিন বিধ্বংসী ফিতনাগুলো আসে সুন্দর সুরতে, সাধারণ মানুষ ওর ভেতরের অবস্থা বুঝতে পারে না। ওই যে বলে না, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তা বুজুর্গানে দিন বলেন, যেই ব্যক্তি যত্ন সহকারে এই সূরা কাহফের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার চর্মচক্ষু নয়, হৃদয়ের চক্ষু খুলে দিবে। একজন দক্ষ অভিজ্ঞ স্বর্ণকার, তার সামনে যদি 2টা স্বর্ণের জিনিস ধরা হয়, একটা হলো ইমিটেশন আর একটা হলো অরিজিনাল স্বর্ণ, আমার মনে হয় অধিকাংশ স্বর্ণকার দেখেই বলে দিবে এটা অরিজিনাল, এটা 2 নম্বর। আমি আপনি বলতে পারবো না। কেন? বলে তার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। এই সূরা কাহফের তিলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা ওই আমলকারীর হৃদয়ের চোখ খুলে দিবে। ফিতনা তার সামনে যত সুন্দর সূরাত নিয়ে আসুক না কেন, তার হৃদয়ের চক্ষু দিয়ে সে বুঝতে পারবে যে এটা কোনো দ্বীনি বিষয় নয়, বরং এটা হলো ঈমান বিধ্বংসী একটি বিষয়। আল্লাহ তাআলা অন্তরের চোখ খুলে দিবে। এজন্য আমরা জুমার দিন গুরুত্ব দিয়ে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এই যে সময় চলতেছে, কারো যেন ছুটে না যায়। 5 নম্বর, নবীজি বলেন ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বাড়বে, হত্যাকাণ্ড বাড়বে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বললেন না, হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে নয়, বরং এটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। দৈনিক মুসলমানকে হত্যা করতেছে ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে। এমনও ঘটনা আমাদের দেশে ঘটে, দোকানদার বাকি টাকা পাইতো 2টা টাকা, কেন চাইছে? এই কারণে হত্যা করে ফেলে। হত্যার পরিমাণ এত বাড়তেছে যে যাকে হত্যা করা হয় সে জানে না কেন আমাকে হত্যা করলো, আর যারা হত্যা করতেছে তারাও জানে না কেন হত্যা করলাম। তাই হত্যাকাণ্ড তো বহুদূর। আমরা তো আমাদের অবস্থা এমন বানাবো যে আমরা জবান দিয়েও আমার আর মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। হত্যাকাণ্ড এটা বহুত বড় এক পাপ।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা, এটা কত বড় জঘন্য পাপ। আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো এই কাজের প্রতিদান জাহান্নাম, সেখানেতে সে অনন্তকাল থাকবে। তার উপরে আল্লাহ রাগান্বিত, আল্লাহর লানত তার উপরে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন। নবীজিও বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা তো বহুদূর, আমরা তো আর এক মুমিন ভাইকে গালিও দিব না। মনে রাখতে হবে, আমি আপনি যদি অন্য কোনো মুমিন ভাইকে কথার দ্বারা কষ্ট দেই, সে যদি আমাকে ক্ষমা না করে, আমি যদি তার কাছে ক্ষমা না চাই, আর সে যদি আমাকে ক্ষমা না করে, এই যে কথার দ্বারা কষ্ট দিলাম, এই বিষয়টারও বিচার ফয়সালা কিয়ামতে করবেন কে? নবীজি বলেন তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। ওই দিন যদি কেউ কাউকে দুনিয়ায় কথার দ্বারা কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা এই বিষয়টারও ফয়সালা করবেন। হিসাব কত কঠিন, এই চিন্তা আমাদের থাকা দরকার। তাহলে কি করব আমরা? আমরা জবান নিয়ন্ত্রণ করব, কারণ জবান নিয়ন্ত্রণের দ্বারা প্রকৃত মুসলমান হওয়া যায়। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমাকে যদি পরিপূর্ণ মুসলমান হতে হয়, যেই কাজগুলো করতে হবে এর মধ্যে একটা হলো আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় যদি জবান হেফাজত করা যায়। নবীজি বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা, এই জিহ্বা জবান, আর একটা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে দেখুন আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান যদি হতে চাই জবান হেফাজত করতে হবে, জান্নাতে যদি যেতে চাই জবান হেফাজত করতে হবে। তাহলে আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি জাগতিক কারণে আমার কোন মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না, ইনশাআল্লাহ। মনে রাখতে হবে ইবাদত করে আবেদ হওয়া যায়, কিন্তু প্রকৃত উত্তম মানুষে পরিণত হওয়া যায় না। প্রকৃত উত্তম মানুষ হতে হলে আমার আচার আচরণ আখলাককে নবীজির আখলাকের সাথে মেলানোর চেষ্টা করতে হবে। 6 নাম্বার নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পর। উনি দাজ্জালকে হত্যা করবেন, এরপরে উনি গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিবেন। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি ইনজিলের দাওয়াত দিবেন না, কোরআনের দাওয়াত দিবেন। গোটা পৃথিবীব্যাপী ইসলাম এমন ভাবে উনি প্রচার করবেন যে এই পৃথিবীতে একজন মানুষও, অমুসলিম তো বহুদূর, অন্তরে নেফাকওয়ালাও থাকবে না। প্রত্যেকে পাক্কা ইমানদার মুত্তাকি হবে। আর আল্লাহর ওয়াদা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে মুত্তাকি হয়ে যায়, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, এত পরিমাণ বরকত হবে, মানুষের সম্পদগুলো উপচিয়ে পড়বে। পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একটা মানুষ পাওয়া যাবে না, অথচ একটা সময় তাদের মন চাইবে যে আমি যদি সাদকা করতে পারতাম। এরকম দীর্ঘকাল কিছুকাল চলবে। একটা সময় একটা আরামদায়ক হাওয়া আসবে, মুমিনদের বগলে একটা ফোড়া হবে, মুমিনরা মারা যাবে। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময় পৃথিবীতে কোনো মুমিন অবশিষ্ট থাকবে না। এজন্য এই বিষয়টা আমাদের জন্য খুব শান্তির যে কিয়ামত মুমিনদের উপরে সংগঠিত হবে না। তা কিয়ামত হবে কখন হবে সুনির্দিষ্ট সময় আল্লাহ জানেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা জানিয়েছেন যে এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই বিষয়গুলো থেকে যেগুলো আমাদের শিক্ষণীয়, 1 নম্বর বিষয়, আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসাগুলোর প্রতি মহব্বত ভালোবাসা রাখবো। কমপক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে
একজন সন্তান যদি সবাইরে দেওয়া যায় তো ভালোর উপরে ভালো, কমপক্ষে একজনকে একমাত্র আল্লাহর জন্য ইলম শেখার জন্য ওরে ছেড়ে দিব, তুমি আল্লাহর জন্য ইলম অর্জন করো, আল্লাহ তাআলা ওর সবকিছুর ব্যবস্থা নেবেন। 2 নাম্বার, আযাব আসার কারণ আমরা হব না, তার মানে পাপ থেকে বাঁচবো। 3 নাম্বার, এই দুনিয়ার অন্যতম নেয়ামত হায়াতের কদর আমরা করব। 4 নাম্বার, এই যে জুমার রাত চলতেছে সূরা কাহাফের আমল করব, কমপক্ষে 10 আয়াত হলেও। 5 নাম্বার, আমার কোন মুসলমান ভাইকে আমি জবান দিয়েও কষ্ট দিব না। 6 নাম্বার, যেহেতু একটা সময় মানুষের সম্পদ থাকবে, সাদকা নেওয়ার লোক থাকবে না, আমরা যদি পারি দৈনিক অল্প কিছু হলেও সাদকা দিব। কেন? ছোট ছোট সাদকা এটা বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের